আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিন। কয়টা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নেবেন। এখন রসুনকে কোয়া কোয়া করে ভালোভাবে ছিলে ছিলকাটা ফেলে রেখে দেব। কতগুলো শুটকি নিয়ে নিব, শুটকির মাথা আর বট ফেলে ভালোভাবে ধুয়ে নিব শুটকিগুলোকে। একটা প্লেটের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি, পাতা, এই পাতাটার নাম হচ্ছে চিচিঙ্গা পাতা। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব, হালকা একটু সরিষা, খুবই সামান্য। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিকে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিব। ভাজার সময় কোনো ধরনের পানি ইউজ করা যাবে না এটাতে। ভাজা হয়ে গেছে, এখন এটা ট্রান্সফার করে দিব একটা বাটিতে। কড়াই থেকে ঢেলে এটা আবারও কড়াইটা বসিয়ে দিব চুলাতে। কড়াইটা দিয়ে শুটকিগুলো দিয়ে এর মধ্যে সামান্য পানি দিয়ে দিব। পানি দিলাম যাতে শুটকিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা তুললে পানিটা বলক আসছে, এর মধ্যে দিয়ে দিব পাতাগুলো। এখন দিয়ে দেব কাঁচামরিচগুলো। কাঁচামরিচটা একটু সিদ্ধ ভাজা ভাজা হয়ে গেলে শুটকির সাথে মিশিয়ে নিব। এখন নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে ফেলবো। পানিটা টানতে হবে, পানিটা পুরো শুকিয়ে নেবেন, খুব ভালোভাবে পানিটা টানাবেন। হয়ে গেছে, এখন আমি ঢেলে দেবো একটা বাটিতে। এখন পাটা পরিষ্কার করে পাটার মধ্যে ঢেলে দিব। এটা আপনি চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে পাটাতে বেশি খাওয়ার মজাই আলাদা। এখন ভালোভাবে বেটে নিব, খুব ভালোভাবে বাটতে হবে, নাহলে কাটা কাটা আপনার গলায় বাজবে। আমি এটাকে 3 বাটা দিয়ে দিছি, এটা 2 নাম্বার। প্রথমটা তো দেখলেনি। খুব ভালোভাবে না, কাটা গলায় বেজে যাবে। এখন দেখেন পুরো স্মুথ হয়ে গেছে, কোনো কাটা নাই। এখন এটা বাটিতে তুলে নেওয়ার পালা। বাটিতে তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার ভর্তা। এখন মজার পার্ট, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস। এখন আপনারা ফাইনাল লুক দেখেন, আমি ওইদিকে এই দেখেন কি। এভাবে কে কে কান কমেন্টে বলে যাবেন। আমি ছোটোবেলা থেকে আমাদের এই জিনিসটা করতেই হবে। ভর্তা মানেই পাটাতে ভাত মেখে খাওয়া। এটা আমার জন্য, আপনাদের জন্যও নিছি। এর ফাঁকে বলে দেই, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অন্যদের এটা আপনাদের জন্য, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।